এখন আমরা জানবো দরুদ শরীফের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত আমার শানে দরুদ ও সালাম পেশ করবে তার জন্য অনেকগুলো ফজিলত। একটা একটা করে কয়েকটা শুনেই আরো কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। প্রথম কথা, কেউ যদি নবীদের শানে মাত্র একবার দরুদ পড়ে, বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার মাত্র, শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু বললে দরুদ হয়ে যাবে। এই কথাটুকু বলার কারণে তার জন্য মোট 10 করে 30টা গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য আল্লাহ অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। প্রথম 10টা হলো তার জন্য 10টা নেকি, রহমত দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। মাত্র একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকুই দরুদ হয়ে যায়। এতটুকুর জন্য আপনাকে এক চান্সে প্রথম 1 নম্বরে দেওয়া হবে 10টা রহমত। 2 নম্বরে আপনাকে 10টা মর্তবা, মর্যাদা, আপনাকে 10টা ভালো কাজ করতে পারেন এভাবে 10টা মর্তবা আপনাকে বাড়াইয়া দেওয়া হবে। 3 নম্বর হলো আপনি বিকেলে সকালে একটা সময় গুনাহ করছিলেন, এমন 10টা গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? দরুদ পড়লেন কয়বার? মাত্র একবার। কয়বার? একবার মাত্র দরুদ পড়ে আপনি 30টা নেকির অর্জন করে গেলেন। 10টা নেকি হয়ে গেল, 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো, এবং 10টা গুনাহ, সগীরা গুনাহ যেটা আপনি করেছেন, আপনি নিজেই করেছেন, এমন অপরাধ 10টা আস্তে মুছে দেওয়া হবে, হাইড হয়ে যাবে, দেখা আর যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ আমার কোন উম্মতের কোন ইমানদার বান্দা, কোন ইমানদার আমার উম্মত যদি এটা চাও কিয়ামতে আমি নবীদের সাথে থাকবে, নবীদের সাথেই জান্নাতে উঠবে, জান্নাতে থাকবে, আমার পাশে থাকবে, কাছে থাকবে, তাহলে তোমাদের জন্য প্রেসক্রিপশন হলো তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। আকসারহুম আলাইয়া সালাহ, আমার প্রতি বেশি বেশি যত দুরূদ পড়বে কিয়ামতে আমার তত বেশি কাছে হবে। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতক্ষণ দুরূদ পড়লে আপনি খুশি হবেন আমি জানতে চাই। নবীজি বললেন, তুমি যতক্ষণ পড়তে পারো, যত বেশি পড়তে পারো। এই সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুনিয়ে দিলাম, জানিয়ে দিলাম, আমি দিনটাকে 3টা ভাগ করব। 1 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ব, আর 2 ভাগ অন্যান্য কাজ করব। নবীজি বললেন, অনেক ভালো, যদি আরো বেশি দুরূদ পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, দিনটাকে আমি 3টা ভাগ যদি আমি করি, তাহলে 2 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ব, আর 1টা ভাগ অন্যান্য কাজ করব, অন্যান্য আমল করব। এর মধ্যে আপনি মনে রাখতে হবে, ঘুমানোর সময় কিন্তু যাবে, খাবারের সময় যাবে, নামাজের সময় যাবে, বাকি সময় বলতে যেটা বোঝায় ওই সময়ের কথা বোঝানো হয়েছে। আপনার আবার বলবেন না নামাজ কালাম সব বাদ দিয়ে শুধু দুরূদ পড়ো, এটা না। বুঝতে পারছেন নাকি? আবার আউল জাউল করে ফেললেন না যে নামাজটা সব বাদ, শুধু দুরূদ পড়লেই আমার নবীর সাথে সরাসরি বেহেশত। বিষয়টা এমন না। আপনি খাবেন, আপনি ঘুমাবেন, আপনি ফরজ নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব করবেন, যখনই অবসর পান, যখনই সুযোগ পান, ফাইজা ফারাগতা ফানসাব, যখনই আপনি ইবাদতে নিমজ্জিত হয়ে যাবেন, আর ইবাদতের মধ্যে এই দুরূদ যদি পড়তে পারেন। এবার সাহাবে বলেন, হুজুর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, 1 ভাগ বাদ দিয়ে 2 ভাগ সারাদিন দুরূদ পড়ব। নবীজি বললেন, ভালো, যদি আরো বেশি পড়তে পারো তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ। সাহাবী মনে করছিলেন নবীজি আমাকে ধন্যবাদ দিয়েই ফেলবে, কারণ দিনের 3টা ভাগের 2টা ভাগে দুরূদ পড়ব। কিন্তু নবীজি বললেন, যদি আরো বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো, খয়রুল লাকা। এবার সাহাবী কিছুক্ষণ চুপ থেকে এবার বলেই ফেললেন, না এটাও বলা যাবে না। এবার তিনি বলেই ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, 100% সিদ্ধান্ত আমি বললাম, আজকে থেকে দিনের পুরো সময়টাই আমি আপনার প্রতি দুরূদ সালাম পড়ে পড়ে আমি আমার জীবন শেষ পর্যন্ত আমল করতে চাই। নবীজি বললেন, তাহলে তুমি আমার সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কথাও বলে দিলেন, কেউ যদি কিয়ামতের সময়ে, কঠিন মুসিবতের সময়ে জান্নাতে যদি যেতে চাও আর আমি নবীজির সাথে থাকতে চাও, তাহলে তোমার কাজ হলো বেশি বেশি দুরূদ পড়বা। যত বেশি দুরূদ পড়বা তত বেশি নবীর সাথে থাকা যাবে। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমরা এবার সময় যেহেতু বেশি নেই, 5-7 মিনিট বাকি আছে, আমি একটু রিভিশন করি। ধরুন আমরা ঘুম থেকে উঠলাম, সকালে ঘুম থেকে উঠি আমরা একটা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহর, যিনি আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছেন। আন-নাওমু নিসফুল মাউত, আপনি যে সারা রাত ঘুমালেন, আল্লাহ তাআলা আপনার রুহটাকে এমনভাবে রেখেছেন আপনি কিছুই জানেন না। এই যে রুহটা গেল, এখানে যদি সে চলেই যেত তাহলে আপনি উঠে দেখতেন যে পরকাল, আপনি জাগানো হতো,
কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্যে, দেখতেন যে আপনার পরকাল, আর বেঁচে ছিলেন তাই হলো সকাল। ঠিক কিনা বলেন?